যুদ্ধের আগ্রহ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় আবারও সৈন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া শুরু হলে রিজার্ভ সেনাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত দিচ্ছে। হামাসের সঙ্গে ১.৫ বছরব্যাপী লড়াইয়ের পর দেশ এখন বিভাজন ও ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এক রিপোর্টে বলা হয়েছে, সৈনিকদের যুদ্ধকালীন মনোবল দুর্বল হয়ে পড়েছে, কারণ জনসমর্থন কমে গেছে। রিজার্ভ সেনারা ক্লান্ত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। এখন প্রশ্ন উঠছে দেশের উদ্দেশ্য ও নেতানিয়াহুর নেতৃত্বের গ্রহণযোগ্যতার উপর। বিগত 18 মাসে প্রায় 1 লক্ষাধিক রিজার্ভ সৈন্য সক্রিয় দায়িত্ব পালন করেছে। তাদের অনেকেরই গাজার যুদ্ধে 270 দিনেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এত দীর্ঘ লড়াই শেষে শারীরিক ও মানসিক অবসাদ স্বাভাবিকভাবেই বেড়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু সৈনিক গাজার দিকে যেতে অনিচ্ছুক। তারা বন্দীদের মুক্তি বা শান্তি আলোচনা ছাড়া ফ্রন্টলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিতে নারাজ। অনেকের ধারণা তাদের তীব্র পেশাদারিত্বের অনুভূতিকে ঘিরে রাজনৈতিক কারণে যুদ্ধ চালানো হচ্ছে, যেন নেতানিয়াহু তাদের বীরত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিজ্ঞ চিকিৎসক অফিসার অ্যালন শনাইডার জানান, তার ইউনিটের 40 জনের মধ্যে 15 জন আর গাজার মাটিতে যাবেন না। তার কথায়, আমি যাদের যুদ্ধে পাঠাচ্ছি তাদের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আর নেই। অনেক সৈনিক মনে করছেন দীর্ঘ লড়াইয়ের পরও রাজনৈতিক স্বার্থে তাদেরকে ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 70% ইসরায়েলি নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা রাখেন না। এমনকি শাসক দলীয় ভোটারদের মধ্যেও মাত্র 51% জনতা সরকারের আস্থা প্রকাশ করেছেন। জরিপে দেখা গেছে গাজার বাকি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের পক্ষে 69% মানুষ সমর্থন জানিয়েছে, যা নির্দেশ করে অধিকাংশ নাগরিক অস্ত্রবিরতির মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে চান। তবুও সরকার সে পথে যেতে অনীহা দেখাচ্ছে, ফলে জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বিধা ও অসন্তোষ দৃশ্যমানভাবে বাড়ছে। এই অভ্যন্তরীণ অসন্তোষ রূপ নিয়েছে রাস্তার বিক্ষোভে। সম্প্রতি তেল আবিব ও জেরুজালেমের রাস্তায় হাজার হাজার মানুষ বন্দীদের মুক্তি এবং নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে মিছিল করেছেন। এক প্রতিবাদকারীর বক্তব্য, এখন আর গুরুত্বপূর্ণ কিছু নিয়ে যুদ্ধ হচ্ছে না, এটা শুধু সরকারের টিকে থাকার লড়াই। এই উত্তেজনার মধ্যে নেতানিয়াহু শিন বেটের প্রধানকে বরখাস্তের চেষ্টা করায় তীব্র সমালোচনা ছড়িয়েছে। সমালোচকরা বলছেন এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে। এই অভ্যন্তরীণ বিবাদ সামরিক ও কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। অবসরপ্রাপ্ত জেনারেল ইয়াকভ আমিদ্রোর মতে, গণতান্ত্রিক দেশে যুদ্ধের জন্য অভ্যন্তরীণ বৈধতা অপরিহার্য। জনসমর্থনবিহীন সিদ্ধান্তের ফলে লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়ে। উপরন্তু শিন বেট প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ নিরাপত্তা বাহিনীর আস্থায়ও ফাটল ধরিয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিশ্বাসঘাতকতা আইডিএফকে দুর্বল অবস্থায় ফেলছে এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।